আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম সবাইকে আজকের এই ৬ নাম্বার ক্লাসে। আজকের এই ৬ নাম্বার ক্লাসে আমরা শিখব নৌমি এ জেনেরি। নৌমি জেনেরি কি? বিশেষ্য, লিঙ্গ আমরা বিস্তারিত বলবো এখন। তো বলার আগে জাস্ট একটা বিষয় একটু ছোট্ট মেনশন করি। যারা আসলে ৫ নাম্বার ক্লাসটা শেষ করে আসছেন, যদি আপনার কাছে মনে হয় একটু কঠিন, অনেকগুলা বিষয় একসাথে আসছে, রিল্যাক্স, কোনো প্যারা নেই। কারণ আমরা যেই বিষয়গুলো নিয়ে আলোচনা করছি সবগুলো আলাদা চ্যাপ্টার আমার এখানে আছে। তো আজকে যে নমি জেনারি এবং সিঙ্গুলার প্লুরাল এর ব্যাপারটা জানবো। তো পরে হচ্ছে আর্টিকেল, তারপরে অ্যাডজেক্টিভ, যে যতগুলো প্রশ্ন, কোয়েশ্চেন, ডাউট আপনার ছিল সবগুলো দূর হয়ে যাবে। খুব সহজেই ব্যাপারগুলো বুঝতে পারবেন ইনশাআল্লাহ। ওকে, আগে আমরা শুরু করি যে নমি জেনারি কি, এটা একটা সহজ ভাষায় বোঝার চেষ্টা করব। নমি যদি বলি, নমি আমরা ইংরেজিতে জানি নাউন নামে, এটা বাংলা ভাষায় সহজ করে বলতে গেলে হচ্ছে নাম, যে কোনো জিনিসের নাম। এটা মানুষ, বস্তু, স্থান, সব যে কোনো ধরনের নামই হচ্ছে নমি বলে ইতালিয়ান ভাষায়। নমি হচ্ছে নাম। আর জেনার হচ্ছে জেন্ডার, ছেলে নাকি মেয়ে, মানে সহজ ভাষায়, যদি সুন্দর ভাষায় বলে পুংলিঙ্গ অথবা স্ত্রীলিঙ্গ। তো গত ক্লাসে বলছিলাম যে এই নৌমি, এই জেনারি, এই ব্যাপারটা ইংরেজি এবং বাংলা থেকে অনেক আলাদা। বলি কোথায় আলাদা, যে সাধারণত ইংরেজিতে আমরা শুধু মানুষ এবং প্রাণীর আইডেন্টিফাই করি জেন্ডার দিয়ে। মনে করেন ছেলে, মেয়ে, অথবা এই যে মেয়ে গরু, ছেলে গরু, মেয়ে কুকুর, ছেলে কুকুর, ওরকম না। কিন্তু ইতালিয়ানরা যেহেতু একটু রিচ ছিল, একটা ব্যাপার-স্যাপার ওদের মধ্যে ছিল ওই সময়কালে যখন ওরা বাসা বানাইছে। কারণ ওরা সিরিয়াসলি অনেক বেশি শক্তিশালী ছিল। তো ভাবছে যে না ভাই, আমাদের ভাষা যেহেতু লাতিন থেকে আসছে, যে আমরা একটু ফিগো হই, যে আরো বেশি এই সেই ব্যাপার-স্যাপার আনি। তো ওরা কি করছে, যে লিঙ্গ বা জেন্ডারটা শুধুমাত্র মানুষ এবং প্রাণীর মধ্যে রাখে নাই, যে ওরা একদম অবজেক্ট পর্যন্ত নিয়ে গেছে। অবজেক্ট হচ্ছে খাতা, কলম, বই, পানি, আকাশ, বাতাস, যেগুলোর কোনো প্রাণ নাই, যে ওইগুলারও ওরা আইডেন্টিফাই করছে যে এটা হচ্ছে ছেলে, এটা হচ্ছে মেয়ে। তো এটা হচ্ছে কনফিউজিং, যেটা ইংরেজির থেকে আলাদা, বাংলা থেকে আলাদা। কিন্তু কোনো প্রবলেম নেই, কারণ ওরা আবার পরে গুছাই দিয়েছে। দেখো, যেহেতু খাতা কলম জিনিসটা দেখে আসলে বোঝার কোনো চান্স নাই যে আসলে ছেলে নাকি মেয়ে, তো ওরা ওই শব্দগুলোর মধ্যে যে একটা ছোট্ট সুন্দর লজিক দিয়ে দিছে, যে লজিক দেখলে আপনি বুঝতে পারবেন এটা ছেলে নাকি মেয়ে। খুবই সহজ ব্যাপার। ওরা কি করছে, যে সবগুলো আলাদা করছে, মানুষ, প্রাণী, খাতা কলম, এই সেই সবগুলো হাবিজাবি করে সেরা, যে ওইখানের মধ্যে যে শব্দের যে নামগুলো আছে, যে নামের পেছনে ও রাখার চেষ্টা করছে, আ রাখার চেষ্টা করছে, এ রাখার চেষ্টা করছে। যখন কোনো নামের পেছনে আ হবে, বলে দিছে এটা হচ্ছে ছেলে, যে তোমার আলাদা করে বোঝার দরকার নেই, তুমি দেখে চিন্তা করা লাগবে না। যে তুমি যদি দেখো যে বইয়ের পিছনে, ইতালিয়ান ভাষায় বইয়ের বলে লিব্রো, লিব্রোর পিছনে ও আছে, তাহলে হচ্ছে ছেলে। আর যদি দেখো যে না, এটার পেছনে আ আছে, যে কোনো শব্দ আছে, যেমন ধরে নেন এইখানে আমাদের এক্সাম্পল হিসেবে দেওয়া আছে, দেখেন কাজা হচ্ছে বাড়ি, কিন্তু এটার পিছনে আ আছে, তার মানে হচ্ছে মেয়ে। তারা সুন্দর মতো সাজিয়ে দিছে যে কোনো নামের পিছনে যখন ও থাকবে, এখানে যেমন এক্সাম্পল স্বরূপ লিব্রো, ও থাকলে হচ্ছে ছেলে, আ থাকলে হচ্ছে মেয়ে। ওকে, যে ছেলে চিনলাম, মেয়ে চিনলাম। কিন্তু প্রবলেম হচ্ছে এইখানে, যে ওরা ছেলে মেয়ে করতে গিয়ে কিছু ব্যাপার আসছে যেগুলোতে কনফিউজ ছিল, আসলে তো বুঝতে পারে নাই, আমার মনে হয় আর কি, যে বুঝতে পারে নাই ছেলে নাকি মেয়ে, ওরা ডাউটে ছিল। তো ওরা এগুলারে শেষ করছে হচ্ছে এ দিয়ে। যেমন এ দিয়ে শেষ করলে এখন আমরা কিভাবে বুঝবো এটা ছেলে নাকি মেয়ে? তো ওইটার বেলায় ওরা কি করছে, এই শব্দগুলো খুব কম, যে খুব বেশি চিন্তা করার কারণে ওইগুলো বলছে যে ভাই, যে এগুলা যদি একটু কনফিউজিং ছিল, যেটা থেকে আমরাও বুঝি না এটা ছেলে নাকি মেয়ে, তো এইটারে আমরা যে ফিক্স করে দিতেছি, আলাদা কোনো সূত্র নাই, ও অথবা আ নাই, যে নামের পিছনে, এখানে আমরা একটু খেয়াল করি, যেই নামের পিছনে এ থাকবে, এইগুলার গুলো তুমি মুখস্থ করে ফেলবা, যে এটা হচ্ছে ছেলে, এটা হচ্ছে মেয়ে। যে এটা যদি আমরাই বুঝতে অসুবিধা হয়েছে, যে তোমরা জাস্ট মুখস্থ করে হলো, তো কোনো কারণ টারণ, কোনো লজিক টজিক খোঁজার দরকার নেই। তার মানে একটু যদি সামারাইজ করি পুরো ব্যাপারটা, যেই কোনো নাম, ইতালিয়ান ভাষায় যেই কোনো নামের শেষে যদি ও থাকে, যদি আমরা এইখানে দেখেন ও থাকে, যেমন ইল্লিব্রো, ও থাকলে হচ্ছে ছেলে। যেই কোনো নামের পিছনে যদি আ থাকে, যেমন লা কাজা, এটা হচ্ছে মেয়ে। আর যদি এ থাকে, এটা আমাদের মনে রাখতে হবে। হ্যাঁ, মনে, যে ছেলে নাকি মেয়ে এই ব্যাপারটা আমাদের বুঝতে হবে। ওকে, তো এই শব্দগুলো কিন্তু কম, এদের শেষে খুব কম শব্দ, মানে এটলিস্ট আপনি যে শব্দগুলো ব্যবহার করবেন রেগুলার বেসিস, তেমন বেশি শব্দ না। তো জাস্ট কয়েকটা আমরা মনে রাখার চেষ্টা করবো, আর এই যে আস্তে গ্রাজুয়ালি মনে রাখতে পারবো।
ওকে, এটুকু পর্যন্ত আমরা বুঝতে পারলাম। এখানে দেখি আমরা এই যে স্ক্রিনের মধ্যে কি কি দেওয়া আছে, যে একদম সুন্দর ভাষায় লেখা দেওয়া আছে, যে লেখা আছে এখানে আমি যেটা বললাম ওইটাই, যে মাস্কিলে বা পুংলিঙ্গ হচ্ছে যেই শব্দের পিছনে ও দিয়ে শেষ হবে, যে ও থাকবে, যে ও দিয়ে যেটা শেষ হবে সেটা হচ্ছে মাস্কিলে, আর যেটা আ দিয়ে শেষ হবে সেটা হচ্ছে ফেমিনিনে। এখানে যে এক্সাম্পল। কিন্তু এই যে ব্যতিক্রমের কথা বললাম, যে মাঝে মধ্যে এ দিয়ে শেষ হইলে তারপর হচ্ছে ছেলে কিংবা মেয়ে আমাদের বুঝতে হবে। এর পাশাপাশিও আরো কয়েকটা ব্যতিক্রম আছে। ব্যতিক্রম খুব বেশি না, আমরা এখানে দেখবো, যে এক্সাম্পল সহ দেওয়া আছে। সেটা হচ্ছে যে যদি কোনো শব্দের শেষে আ দিয়ে শেষ হয় বা তা দিয়ে শেষ হয়, যেখানে তা দেখতে পাচ্ছেন তি, আ, আর আর উপরে আচ্ছন্ন থাকে, যদিও একটা ফোঁটা ডটের মতো, কিন্তু এটা খুব সিরিয়াস একটা ব্যাপার ইতালিয়ান ভাষায়। কারণ এত বেশি প্রভাব এটার, ও একটা উচ্চারণ চেঞ্জ করে দিয়ে পুরো শব্দের। তো যখন কোনো শব্দের শেষে আ তা থাকবে, তার উপরে মানে আচ্ছন্ন থাকবে বা ইয়নে থাকবে, ইয়নে, যে ইয়নে এটা থাকবে এবং ওর উপরে আচ্ছন্ন থাকবে, তখন ওরা হচ্ছে সব সময় মেয়ে, যে সব সময় মেয়ে। যে যদিও এইখানে অলরেডি আ আছে, মানে এর মানে হচ্ছে মেয়ে আমরা জানি, কিন্তু যদি আচ্ছন্ন দেওয়া থাকে তার মানে হচ্ছে তুমি কোনো চিন্তা ছাড়াই, যে কোনো রকম কোনো ব্যতিক্রম নেই, যে চিন্তা ছাড়াই তুমি বুঝে নেবে এটা হচ্ছে মেয়ে। আর ইয়নে যদি দেওয়া থাকে যে এখানে এ আছে শেষে, কিন্তু টোটালটা যদি এরকম থাকে, যে লাস্টের 4টা লেটারে যদি ওরকম থাকে, যে ই, অ, ওর উপরে আচ্ছন্ন, পাশে পরে হচ্ছে এন এ, মে, এর মধ্যে আর কোনো ডাউট নেই। এক্সাম্পল যদি দেখি, লাচিত্তা, চিত্তা আছে এইখানে, শহর, এটা হচ্ছে মে, এটার মধ্যে কোনো ডাউট এমনিতে আছে, তারপরেও কোনো ধরনের কোনো ডাউট লাগবে না যে এটা একদম মে, 100% মে, ওটা কনফার্ম হয়েছে আর কি। কিন্তু প্রবলেম হচ্ছে তখন যে ওরা বের করছে যে মা যদি থাকে শব্দের মধ্যে, কোনো শব্দের শেষে যদি মা থাকে, মা থাকলে সচরাচর আমরা মেয়ে ভাবছি, যে মেয়ে ভাবি, তো ওদের লজিক অনুযায়ী যে মেয়ে ধরে নেব। কিন্তু ওরা আলাদা করে বলেছে যে না, যদি কোনো শব্দের শেষে মা থাকে তখন এটা মেয়ে হবে না, এটা হবে ছেলে। কেন করছে এটা আমরা জানি না, কিন্তু বলে দিছে যে যদি কোনো শব্দের শেষে মা থাকে, আ থাকে, যেটা আমরা মেয়ে হিসেবে ভাবতাম, যদি এম সাথে সহজ আসে, মা আসে, তাহলে সেটা হচ্ছে ছেলে। এখানে যদি একটা এক্সাম্পল দেখি, ইল প্রবলেমা, আপনাকে ইল প্রবলেমা ছাড়া তেমন কোনো শব্দ আমার চোখে পড়ে নেই, মনে নেই হয়তো আমার। তো আপনারও আসার কথা না, যে ইলজিকটা নিয়ে আসলে খুব বেশি প্যারানো দরকার নেই। শুধু মনে রাখবেন এই প্রবলেমা, কারণ এটা খুবই কমন একটা শব্দ, যা আমাদের রেগুলার বেসিস ইউজ করা লাগে, যে এটা আসলে ছেলে। এটা একটা ব্যতিক্রম, এটার পিছনে মা আছে, এই জন্য এটা ছেলে। ওকে, আর শেষটা হচ্ছে ইস্তা, যে পেশার বেলায় যদি ইস্তা দিয়ে শেষ হয়, এখানে এক্সাম্পল স্বরূপ দেওয়া আছে তুরিস্তা, তুরিস্তা, যে ইস্তা দিয়ে যখন শেষ হবে সেটা হচ্ছে নির্ভরশীল। নির্ভরশীল হচ্ছে কেমন, যে এটার, যে এখানে যদিও আ আছে, আমরা ধরে নেওয়ার কথা ছিল যে মেয়ে, তাই না? আমরা আগেই দেখে আসছি যে মেয়ে, ওরা বলছে আ থাকলে, কিন্তু এটা আসলে ডিপেন্ডেবল করে ফেলছে এরকম, যে আপনি যদি কোনো মেয়ে টুরিস্ট বা পর্যটক সম্পর্কে বলেন, তখন যেমন আছে আ থাকলে মেয়ে, এমন মেয়েই হবে। কিন্তু আপনি যখন কোনো টুরিস্ট, যে ছেলে সম্পর্কে বলেন, যে আমি একটা দেশের টুরিস্ট, আমার সম্পর্কে আপনি কথা বলতেছেন, তখন আপনার ধরে নিতে হবে যে আমি ছেলে, যে আয় থাকুক কোনো প্রবলেম নাই, তখন আমি ছেলে। এই সূত্রটা কি ছিল, যে ইস্তা থাকলে, যে কোনো নামের পিছনে যদি ইস্তা থাকে আর এটা যদি পেশা হয়, পেশা হয়, তখন এটা নির্ভরশীল। ছেলে সম্পর্কে বললে ছেলে, মেয়ে সম্পর্কে বললে মেয়ে। আশা করি বুঝাইতে পারছি, যে খুব সহজ ব্যাপার। একটু সামারাইজ করি অল্প করে, যে যেই কোনো নামের পিছনে, নাম হচ্ছে নমি, আর এই নমির পিছনে যদি অ দিয়ে শেষ হয়, যে ও থাকে, তখন হচ্ছে ছেলে, যদি আ থাকে তখন হচ্ছে মেয়ে, আর যদি এ থাকে সেটা আমাদের জানতে হবে এটা ছেলে নাকি মেয়ে, যেটা থাকবে ওটা একদম মুখস্থ করে ফেলতে হবে। ওকে, আর ব্যতিক্রম হচ্ছে এখানে 3টা, যে এ যেমন ব্যতিক্রম যেটা বললাম, যেটা আমাদের জানতে হবে। এর বাইরে হচ্ছে যে তা থাকলে, যে এখানে তা দেওয়া আছে, আপনি যদি স্ক্রিনে দেখেন, যে তা থাকলে, উপর আচ্ছন্ন থাকলে, ও সব সময় মেয়ে। আর যদি ইয়নে থাকে আর ওর উপর আচ্ছন্ন থাকে, তখন সব সময় মেয়ে। আর সবচেয়ে, যে এইখানকার এই ব্যতিক্রম 3টার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যতিক্রম হচ্ছে এইটা, যে আ থাকলে শেষে, কিন্তু এর আগে যদি এমএ থাকে, মানে মা যদি থাকে কোনো শব্দের বা কোনো নামের পিছনে, এটা হবে ছেলে। যেমন এখানে এক্সাম্পল ইল প্রবলেমা, যদি সম্ভব হয় বা এই শব্দটা মনে করে ফেলবেন, মনে রাখার চেষ্টা করবেন, কারণ এই ইল প্রবলেমা শব্দটা রেগুলার বেসিস আপনি ব্যবহার করবেন সব জায়গায়। আর সর্বশেষ যেটা ইস্তা,
আছে, মেয়ে হওয়ার কথা ছিল নরমালি, কিন্তু যেহেতু পেশা এবং ইস্তা যে বলে দিচ্ছে, যদি ইস্তা থাকে আর আমরা যদি পেশা সম্পর্কে বলি কোনো নামের মধ্যে, তখন এটা হবে নির্ভরশীল। আপনি যদি ছেলে সম্পর্কে বলেন তাহলে ছেলে থাকা সত্ত্বেও এটা ছেলে, আর যদি মেয়ে সম্পর্কে বলে তাহলে এটা মেয়েই থাকবে যেমন আছে এরকম। শব্দের কোনো পরিবর্তন হবে না, যেমন আছে এমনই থাকবে, শুধুমাত্র মিনিং চেঞ্জ হয়ে যাবে যে কি কার বিষয়ে বলতেছেন। ওকে, আমরা মোটামুটি শেষ করে ফেললাম নমি। যে আপনি যদি নমি বোঝেন তারপর আর্টিকেল বোঝা খুব সহজ, আর্টিকেল শুধু বসাই দেবেন এটার সামনে এটা, এটার সামনে এটা, এটার সামনে এটা, আর অ্যাডজেক্টিভও বুঝতে পারবেন খুব সহজভাবে। এখন আমাদের শুধু বোঝা লাগবে যে আমরা এতক্ষণ কিন্তু নমিগুলা দেখছি যে কিভাবে চেঞ্জ হয় ছেলে মেয়ের বেলায়। তো এইখানে যখন প্লোরাল করি ইংরেজিতে কিন্তু সেম হয়, যে একের বেশি যখন বুঝাইতে যাই, মনে করেন একটা বিড়াল তখন আমরা কি বলি এক ক্যাট, যখন একের বেশি বিড়াল হয় তখন বলি ক্যাটস, তাই না? যে এস যোগ করে বুঝাই যে অনেকগুলা। ইতালিয়ান ভাষার মধ্যেও যে নমিগুলোও পরিবর্তন হয় যখন এটা সিঙ্গুলার থেকে প্লোরাল হয়। আমরা যে নামগুলা দেখলাম, যে নামগুলা ছেলে কোনটা মেয়ে কোনটা, যে এইগুলা যখন আমি একজন বুঝাই তখন হচ্ছে ইল লিব্রো। এখানে প্রথমটা যদি দেখেন ইল লিব্রো হচ্ছে একজন বুঝাইলে, যে একটা বই বুঝাইছি। আর যখন কাজা একটা বাড়ি একটা করে বুঝাইছে, মানে আপনি প্লোরাল হিসাব করবেন যে কাজাগুলো বা একের বেশি কাজা বা বাসা, একের বেশি বই, তখন আপনার শেষের দিকে সেটা ছোট্ট পরিবর্তন করতে হবে। লজিক একদম সিম্পল, আগেরটার মতোই, একটু আলাদা। যে এইখানে যদি মাস্কিলে মানে হচ্ছে অ, মানে কোনো শব্দের পিছনে বা কোনো নামের পিছনে যখন ও থাকবে মাস্কিলে হবে, একটা থেকে আপনি বহু বচন করার জন্য, যে প্লোরাল করার জন্য শুধু এই ওটারে চেঞ্জ করবেন, করে ই বসাই দেবেন। এইখানে ছিল ইল লিব্রো, শুধু আমি শেষের দিকে এসে ওটা চেঞ্জ করে বসাইছি, হয়েছে ই লিব্রি, মনে হচ্ছে অনেকগুলা বই। আর ফ্যামিলিনের বেলা, যে ফ্যামিলিনের তো থেকে আমরা জানি যে আটারে চেঞ্জ করে শুধু আমরা করে ফেলবেন। এক্সাম্পল এখানে দেওয়া আছে যে কাজা, যে একটা বাড়ি, তখন আপনি বলবেন যে অনেকগুলা বাড়ি লেখা আছে, মানে থেকে করলে মেয়েদের বেলায় থেকে করলে আপনি টোটাল করে ফেলছেন, একের বেশি বানিয়ে ফেলছেন। আর ও থেকে করে ফেললে তখন হচ্ছে আপনি ছেলেদের বেলায় একের অধিক বানিয়ে ফেলছেন। তারপর সর্বশেষ যেটা ছিল প্যারাদেয়, সেটা হচ্ছে যে ওই যে এ দিয়ে যে শব্দগুলো শেষ হয়, এখন আপনি কি করবেন, যে আপনার কাছে একটা পাউরুটি আছে, আপনি অনেকগুলো পাউরুটি কেমনে বানাবেন? তো এইটা বলা একটু সহজ আগেরটা থেকে। এটা হচ্ছে যে আপনার ছেলে কিংবা মেয়ে হোক, ওর তো শেষে এ থাকবে, তাই না? এইটার আপনি শুধুমাত্র বানায় ফেলবেন, ছেলেদের মতো করে চেঞ্জ করে ফেলবেন। মানে যেই শব্দই হোক, যে মানে যেমনই হোক, ছেলে হোক মেয়ে হোক, কোনো প্রবলেম নেই, এ দিয়ে শেষ হোক, এই অ্যাডারে চেঞ্জ করে আপনি শুধু করে ফেলবেন। এখানে এইখানে পানি, এই যে পানির থেকে আসছে, পানি কিন্তু ছিল ছেলে। আর কি হবে, এই যে এটা হচ্ছে মেয়ে, তো এইখানে আসার পরে দুইটা সেম হয়ে গেছে, পানি হইছে, এইখানেও হইছে। ওকে, আমরা মোটামুটি সবগুলা শেষ করে ফেললাম, ঝামেলার বিষয়। কিন্তু তার বাইরে আমাদের দুইটা এক্সেপশন দেখা লাগবে প্লোরালের বেলায়। যেমন আগে আমরা দেখে আসছিলাম ছেলে মেয়ের বেলায় যে একটু একটু এক্সেপশন ছিল, এখন আমরা প্লোরালের বেলায় একের থেকে বহু বচন করতে গেলে, যে যে এক থেকে বহু বচন করতে গেলে যে দুইটা ব্যতিক্রম ব্যাপার আছে। ব্যতিক্রমগুলো কিন্তু তুলনামূলক সহজ আরো, এই সিঙ্গুলার থেকে প্লুরাল করা। ব্যতিক্রমটা কি, যে আমরা একটু আগে বলছিলাম যে আচ্ছন্ন যখন থাকে তখন একটা সিরিয়াস ব্যাপার হয় ইতালিয়ান ভাষায়। এইখানে যদি দেখি যে আর শেষে, যে এই শব্দটা শেষে চিত্তা, এটা শেষে আছে, আর উপরে ওই ছোট্ট দাগটা আছে, চিত্তা আছে। এবার কথা হচ্ছে যখন যা অ্যাকসেন্ট বা স্বরাঘাত দিয়ে শেষ হয়, যা আচ্ছন্ন দিয়ে শেষ হয়, ওইটা অপরিবর্তিত থাকে। মানে হচ্ছে যেহেতু ছিল, থিওরিক্যালি আমরা কি করার কথা ছিল, এটাকে আমরা মেয়ে, যদি এটা মেয়ে, যেহেতু জানি এটা আমরা মেয়ে, এটা সবসময় মেয়ে, যে মেয়েটাকে আমরা থেকে করার কথা ছিল, তাই না? এই করার কথা ছিল, কিন্তু আমরা এটার কোনো ধরনের চেঞ্জ করব না, শুধু আর্টিকেলের পরিবর্তন হবে। যখন আর্টিকেল যাব তখন আমরা দেখব যে যখন কোনো শব্দের শেষের অক্ষরটায় আচ্ছন্ন থাকবে, যে এই ছোট্ট দাগটা থাকবে, তখন এটা প্লোরাল করতে গেলে, একের বেশি বানাতে গেলে কোনো ধরনের কোনো চেঞ্জ করা লাগবে না, যে নমি যেমন আছে তেমনই থাকবে। ওকে, যেমন চিত্তা আছে, যে চিত্তাই থাকবে। আমরা যে আলাদা করব হচ্ছে আর্টিকেল দিয়ে, আমি একের বেশি বুঝাইতে চেয়েছি, কিন্তু নৌমির কোনো ধরনের কোনো চেঞ্জ হবে না, যে আর উপরে থাকলে বা যেই কোনো বাউলের উপরে কোনো আচ্ছন্ত দিয়ে, যে দাগ দিয়ে যদি শেষ হয়, তখন কোনো ধরনের কোনো পরিবর্তন হবে না। আর সেকেন্ডটা হচ্ছে কনসোনেন্টে, যে কনসোনেন্টে হচ্ছে যে আ, এ, ই, ও,
যে ভাওয়ালগুলো আমরা শিখে আসছি, যে এগুলার বাহিরে যেগুলা আছে বি, জি, দি, সবগুলা ব্যঞ্জন বর্ণগুলা যেগুলা আছে, এইগুলা দিয়ে যদি কোনো নমি শেষ হয়, ওইটার আর কোনো প্লোরাল করার সুযোগ নাই। কারণ প্লোরাল করতে হইলে আমরা এখানে দেখছি যে সূত্র হচ্ছে ও থেকে এ করার, এ থেকে এখানে আ থেকে এ করার, বা এ থেকে ই করার। কিন্তু আমরা তো আর দিয়ে শিখি নাই, বি দিয়ে শিখি নাই, পি দিয়ে শিখি নাই। তো যখন কোনো শব্দে যে আ, এ, ই, ও, উ সহজ কথা স্বরবর্ণ ছাড়া অন্য যেই কোনো ব্যঞ্জন বর্ণ দিয়ে শেষ হবে, আর থাকতে পারে, পি থাকতে পারে, কু থাকতে পারে, যদি আসে এইটা আমরা প্লোরাল আর্টিকেল দিয়ে করব, আমরা আর্টিকেল লিখে শিখবো যে এমনিতে নমের কোনো ধরনের কোনো পরিবর্তন হবে না, কোনো চেঞ্জ করা লাগবে। যদি এইটাকে বোঝেন, গুড জব, একদম মোটামুটি সব শেষ। আমরা এর মধ্যে দিয়ে আর্টিকেল অ্যাডজেক্টিভ সব শেষ করে ফেলছি। যাব হচ্ছে অনুশীলন পার্টে দেখবো যে আমরা আসলে হালকা পাতলা বুঝতে পারছি নাকি। আচ্ছা, প্রথম এখানে দেখি আমাদের কি বলছে অনুশীলন করতে, যে লিঙ্গ চিহ্নিতকরণ, আইডেন্টিফিকেশন del genere, যে আমাদের আইডেন্টিফাই করতে হবে লিঙ্গগুলা। তারপর লিখছি নিম্নলিখিত বিশেষ্যগুলোর লিঙ্গ চিহ্নিত করুন, মাস্কিলে নাকি ফেমিনিলে। আমরা এই তিনটা শব্দ দেখবো, দেখে এইখানে যদি অ্যান্সার দেওয়া আছে, কিন্তু আমরা এখন একটু জেনারেল করার চেষ্টা করব যে আমরা যা শিখলাম এটার সাথে কোনো সম্পর্ক আছে নাকি। প্রথম শব্দটা হচ্ছে রাগাৎস, ও আছে, তার মানে হচ্ছে ছেলে। যখন কোনো শব্দ ও দিয়ে শেষ হয়, নমিনা ও দিয়ে শেষ হয়, তখন হচ্ছে ছেলে। আর সেকেন্ডটা যদি দেখি, সেকেন্ডটা শেষ হয়েছে বাম্বিনা, আ দিয়ে। বাম্বিনার আ যখন থাকবে কোনো শব্দের পিছনে, যখন আ থাকবে আমরা শিখে আসছি ওইটা হবে মেয়ে। আর থার্ড নাম্বারটা হচ্ছে তা বলো, ও দিয়ে শেষ হয়েছে, ছেলে নাকি মেয়ে? ছেলে, কারণ আমরা আগে দেখে আসছিলাম যে ও দিয়ে শেষ হলে হচ্ছে ছেলে। আর সেকেন্ড ছোট্ট একটা অনুশীলন আছে, যে এইটা আমরা একবার দেখবো। এইখানে আপনার কাজটা করতে হবে যে প্লোরাল করতে হবে, এটা আমি অনুশীলন অলরেডি প্রথমটা আমি নিজেই করে দিচ্ছি, এখানে দেওয়া আছে। তো সেকেন্ডটা আমি এটার বেলা আমি করে দিচ্ছি, যে আমরা এটাকে বহুবচন রূপ দিব, যে ফর্মুলা প্লোরালে। প্রথম শব্দটা কি আছে, লা স্কোলা, এটা কি ইচ্ছে সবার আগে জানতে পেরে, ছেলে নাকি মেয়ে? কিন্তু আ আছে, তার মানে হচ্ছে মেয়ে। আর মেয়ে যখন আমরা চেঞ্জ করি, আ থেকে কি করি, এ। আর অ্যান্সার হবে লা স্কোলে। এখানে লা আপনি যদি বলতে চান তাহলে বলতে পারেন, না হলে না, কারণ এটা আর্টিকেল, আমরা পরের চ্যাপ্টারে দেখবো। তারপর এটা হচ্ছে টেলিফোনো, টেলিফোন হচ্ছে ফোন। আর এই শব্দটা শেষ হয়েছে ও দিয়ে, ও দিয়ে শেষ হওয়া মানে হচ্ছে এটা একটা ছেলে শব্দ। আর এই শব্দ যখন ছেলে শব্দ আমরা চেঞ্জ করি, তখন ও থেকে ই করি প্লোরাল করতে গেলে। আর থার্ড একদম শেষ অনুশীলনটা হচ্ছে ইল রেস্তোরান্তে। এখন রেস্তোরান্তে ছেলে নাকি মেয়ে এটা আপনার মনে রাখতে হবে। এখানে আর্টিকেল দিয়ে আমরা বুঝতে পারতেছি যে এটা একটা ছেলে শব্দ। তো আর যদি এ ছেলে শব্দ হয়, তখন আমরা কিভাবে চেঞ্জ করি, সর্বশেষে আমরা এই এর জায়গায় ই বসাই দিই। তো সর্বশেষটা হবে ই রেস্তোরান্ত। ওকে, আমরা অনুশীলন পর্যন্ত শেষ করলাম, আশা করি বুঝতে পারছেন নবী এবং জেনারেল নিয়ে। আর যদি তারপরে কোনো প্রশ্ন থাকে, যে কোনো বিষয় বুঝতে অসুবিধা হয়, আপনি চাইলে কমেন্ট করতে পারেন, আমি চেষ্টা করবো ওই বিষয়ে বা ওই পার্টটা আরেকবার যদি দরকার হয় রিডিং নেওয়ার জন্য বা আরেকটা ভিডিও বানানোর জন্য। ঠিক আছে, ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। যদি সম্ভব হয় আপনি লাইক কমেন্ট শেয়ার করবেন, অন্যরা যারা শিখতে চায় ওদের একটু সুযোগ করে দেবেন। আল্লাহ হাফেজ।